আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল নতুন আরেকটা আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং কাজে আসবে। আর এই কোরবানির ঈদে কিন্তু সহজ রেসিপি তো চলুন দেখে নিই কিভাবে রেসিপিটি করছি। তো এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে ৪ কাপ শুকনা নারকেল কোরানো নিয়েছি। এটা আমি বাজার থেকে কিনে এনেছি। আর এখানে মিষ্টিটাকে কোট করব। আম তার জন্য এখানে একটু নারকেল নিয়ে নিয়েছি। আর এখানে ১ কৌটা কনডেন্সড মিল্ক নিয়েছি। ৪ কাপের জন্য ১ কৌটাই যথেষ্ট। তো এখন আমি নারকেলটার মধ্যে একটু করে কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। কারণ পুরাটা একবারে দিব না। যেহেতু এটা শুকনা নারকেল, এটাকে কিন্তু ভালো করে হাত দিয়ে একদম ঘষে মাখিয়ে নিতে হবে এবং মাখানোর পরে একটা আঠালো ডো তৈরি হবে। তো তার জন্য আমি অর্ধেকটা দিয়ে তারপরে একটু মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে শুকনা এবং ঝরঝরে। এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো অর্ধেকটা দিয়ে এরকম একটা ডো হয়েছে। এখন আমি বাকি অর্ধেকটা কনডেন্স মিল্ক দিয়ে দিব। আর দেওয়ার পরে তারপরে কিন্তু এটা আরো ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম আঠা একটা ডো তৈরি হবে। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরা ১ কৌটা কনডেন্স মিল্কই লেগে গিয়েছে। আর আপনারা সবসময় এটা মনে রাখবেন যে ৪ কাপের জন্যে ১ কৌটা কনডেন্স মিল্কই যথেষ্ট। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম আঠালো ভাবে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাখানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে চাপ দিয়ে এটা মিষ্টির আকারে করে নিব। আপনারা যে শেপে দিতে চান সে শেপেই কিন্তু দিতে পারবেন। আমি এখানে গোল করে নিচ্ছি। আর আমি হাত দিয়ে ভালো করে চেপে নিয়ে তারপরে ২ হাতের তালু দিয়ে আমি এটাকে গোল আকৃতি দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে গোল করে নিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। তো দেখলেন তো ৪ কাপ আ নারকেল কোরানো দিয়ে নারকেল গুঁড়া দিয়ে কিন্তু আমার অনেকগুলো মিষ্টি হয়ে গিয়েছে। এখন এই মিষ্টিগুলোকে আমি আ শুকনা নারকেল দিয়ে আবার একটু কোট করে নিব। তো এখানে এই যে নারকেলটা রেখেছিলাম সেটাই নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে একটা করে মিষ্টি দিয়ে গড়িয়ে নিব। কারণ নারকেল দিয়ে একটু গড়ানো হলে দেখতে কিন্তু বেশি ভালো লাগে। আর এই মিষ্টিটা কিন্তু খেতে অনেক মজা। আর এত সহজভাবে এত শর্টকাট পদ্ধতিতে করা যায়। এই ঈদে আপনারা এটা একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সবগুলো মিষ্টি নারকেল দিয়ে কোট করা হয়ে গিয়েছে। আর আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এটা ফ্রিজে রাখলে আরেকটু শক্ত হবে। খেতে কিন্তু সন্দেশের মতো লাগে। অনেক মজা। তো দেখলেন তো মিষ্টিটা বানানো কত সহজ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।